ফরমানো আল্লাহর মাখলুক তুমি আমার বাড়ির মেহমান, কিন্তু এই জায়গার মধ্যে তোমার মেহমানদারি করতাম ইলা কোনো ক্যাপাসিটি আমার কাছে নাই। ওগরে এখান ফাত্তা তোমারে দিয়া দিয়া ওখান দিয়া তুমি নাস্তা করিলাম। সুবহানাল্লাহ। ও হযরত হরিণিয়ে হযরত আদমের আত্মা কি ফাত্তা খাত্তা খাওয়ার কারণে আল্লাহ হরিণীর নাভির মধ্যে ধরাইয়া দিলাইলা দুনিয়ার সবচাইতে দামি নিয়ামত কস্তরি। সুবহানাল্লাহ। কস্তরি কোথাও তা না, আমরা বাজারে দেখি ভাত বিক্রি উপরে গ্লাস লাগাই, ভিতরে গুড় কতখান পাওয়া যায় না? হ্যাঁ, গুড় কতখান ভিতরে দেখে না? 50 টাকা, 30 টাকা, 20 টাকা অনুব্রত লাগাইতে জয়রাম সাবনুল্লাহ খান। এই কস্তরি নেই তো নামে কস্তরি বানাইতা, এ তো স্লাইড। আমার পেপসি আপনারা খাইন না নি, আমার জুস খাইন না নি, অরিজিনাল কিন্তু আমার রসটা খাই না, তো খালি গন খাতা হুঙ্কাই না রে। ও যা খালি গন হুঙ্কাইয়া দেওয়া আর তো মাত পাখি সারা পাওয়া ধরি জিনিসের রস দিয়া তোয়া। বাংলাদেশ প্রাণ কোম্পানিতে আমি হামাইলাম বিয়ানি বাজার ও সাইডে সারিয়া গিয়া তারা বিশ্ব রোড, আমরা ন্যাশনাল হাই রোড হই, তারা বিশ্ব রোড হই। ও রোডের দ্বারা ইন্ডাস্ট্রি হামাইয়া গিয়া অবস্থা দেখে ফেলেন হায় রে হায়, মানুষের অত খায়, অত মানুষের প্রাণ কোম্পানির মাল হইয়া খায়। কিন্তু প্রাণ কোম্পানির মাল তো শরীয়ত আমরা লাগে হালাল না। প্রাণ কোম্পানির মাল মুসলমানে খাওয়া যাইতো না, তবে এখানে হুজুরিকে তো মুসলমানে বানাইছে জি না। প্রাণ কোম্পানির মালর দেন মেইন মালিক, এই কোম্পানির ইন্ডাস্ট্রির মূল মালিক হইলা কাদিয়ানি। আর কাদিয়ানি হইয়া থাকলাম মিথ্যা নবুয়তের দাবিদার, যাহাদেরকে ইসলাম ধর্মাবলম্বীরা কাফির বলিয়া সম্বোধন করে। আর কাদিয়ানির ফ্যাক্টরির থেকে যা মুনাফা হয়, RFL মাল, মেলামাই, বিভিন্ন বিস্কুট, চিপস যেগুলা খাওয়া হয়, এই প্রোডাক্টগুলার থেকে যে মুনাফা ফায়দা হয়, এই টেকাগুলা যায় সিরিয়া উদ্দেশ্য নিয়া ঈদ অগ্নের মধ্যে কোনো কিছু করিলাই আমি আল্লাহ হইয়া দিয়ার, এর বিনিময়ে তারে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দিয়া দিলাই। মারা যাওয়ার পরে এর বিনিময়ে আমি আল্লাহ দুনিয়া দিতাম নাই, আখিরাতের মধ্যে বিনিময়ে কিচ্ছু দিতাম নাই। এর বিনিময়ে তারপর সুম্মালাহু জাহান্নাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এর বিনিময়ে তাহাদেরকে জাহান্নাম দান করবো। নাউযুবিল্লাহ। যদি কোনো মানুষের নামাজ পড়ে, আল্লাহ দুনিয়ার মানুষ দেখাইবার লাগিয়া যদি নামাজ পড়ে, আর নামাজ পড়তে সময় যদি নিয়ত করে গো আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আমার সমস্যা খারাপ সমাধান করিয়া দিলাম, আল্লাহ তোমার নামাজের বিনিময় দুনিয়ার সকল সমস্যারে আল্লাহ সমাধান করিয়া দিবা। মগর কিয়ামতের ময়দান এই নামাজের বিনিময়ে তুমি কিচ্ছু পাইতে নাই, এর বিনিময়ে কিয়ামতের দিন জাহান্নাম পাইবাই। আমরা মাঝে মাঝে আসে নানি বিপদ হলে 20 টাকা দেয়, বিপদ হলে 10 টাকা দেয়, বিপদ হলে 1000 টাকা দেয়, ওলা হয় না? ও বিপদ নিয়ত থাকে কিতাবরে আল্লাহ বিপদে ভালাইও না, 1000 টাকা দিয়া ওই 1000 কবুল হয় 100%, বিপদও উদ্ধার 100%। মগর উদ্দেশ্য যদি দুনিয়ার ইকান মকসুদ থাকে তে সুম্মালাহু জাহান্নাম, মারা যাওয়ার বাদে বিনিময় জাহান্নাম হয়। এটাকে আমরা কিছু মানুষ আছেন এক্সাম্পল দেই, নেতা হল বর্তমানে এক বাজার চলের বরাক বলি ওয়াদর স্টেজ দিগুলো হয়ে গেছে নেতা হলর বুট প্রচারক কেন্দ্রস্থল। যেন ভাইবা ওয়াজ মাহফিল অন্য সামসাইন 2-3টা লইয়া খেতা আই গেল, আয়া কইলে আং করে 10টা মিনিট সময় দেন আননে এই হুজুরের ওয়াজ বন করিয়া হেতে গো বয়ান দিতেছে, হ্যাঁ ওয়াজ নসিহত এইটা হেইটা হেইটা, আমার পকেটটা কি 10 টাকা দিয়া গেলাম, 10,000 টাকা দিয়া গেলাম, আর না হেটা কবুল করে। ওই সে হমকুর বাজার গোঠা পর আকবরি তো বাজার চলের যেন ওয়াজ অন্য খেতা 4 গু হইবাই আর সামসা 10 গু হইবাই, মাথা সারা নিবাই খেনে। ও তার উদ্দেশ্য হইল বা টাকা 10,000 যদি দেই তো ওনার হাতগুলিয়ে কইবাই আল্লাহ গিয়ে তখন বুটো ভাস হইবার আগে তখন গুণ দেন তে ভাসর বাদে কিতা ভাস খালি আমরা দে আইক্কাওয়ালা বাস ছাড়া কিচ্ছু দেনা দেনি। 70 রাস্তার বছর, হ্যাঁ 76 বছর হয়েছে রাস্তা বলা হয়েছে। নেতা তো বহুত বানাইলা, নেতা বানাইবার বাকি রয়েছে, বান্ডা বান্ডা ইন্ডাস্ট্রিয়াল এখটারা বানাইছো, আমার লান চিকন চাকন ইতারে না রাস্তা হয়েছে নি। ও ভাই কোনো নেতার বন্ধু থাকলে আমার অসুবিধা নাই, আমি তোমাদের টার্গেট করে মাতিয়ার না, তুমি জান কোন নেতার কিতা আমার দেখার বিষয় না, তো যেখান বাস্তব খান মাতিয়ে যাইয়া যেটা বাস্তবটা মাতিয়া। এই বর্তমান এই সমাজও ওয়াজ নসিহতের প্রায় মাহফিল হয়ে গেছে বুট প্রচারক কেন্দ্রস্থল।
আইয়া টাকা 10,000 দিলাম, আমি আর দিতাম হারিয়ান না, ওই নগদ 10,000 টাকা দিয়া যাইয়া। এর মতলব উদ্দেশ্য হইল অগুনতে হনক কুয়া 10,000 টাকা দিলাম, বাদে হবা দিতে সময় তাইবা আমার ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ থুম্মা জাআলনা লাহু জাহান্নাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার সে দুনিয়া হাসিল করার উদ্দেশ্য নিয়া জমিনে যদি সাদাকাত করিলাই, জমিনে যদি কোনো আমল করিলাই, আমি আল্লাহ তার দুনিয়ার মকসুদগুলার জমিনের মধ্যে পুরা করিয়া দিব। মগর কিয়ামতের ময়দান এর বিনিময় কিচ্ছু হইতো নাই, এর বিনিময় কিয়ামতের দিন জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। লাগি নিয়ত কামা হক্কা রাখিয়া সদকা করবা। নমাজ পড়তে সময় এর লাগিয়া বহুত মানুষের নমাজ পড়ে মানুষ দেখাইয়া বিয়ার আগে দেখা হয় নমাজি হল বাড়ি দেন মসজিদ আস্তা আস্তা যেমতে শুনছে বাপে বিয়ার মাত চলে বিয়া দিলাইতা ওই একটু দেখবা যা সেন্সার মারিয়া এক গুরু মসজিদ নমাজও যায়। উদ্দেশ্য কিতা হোর বাড়িয়া লাইয়া কইতা বলে আমার দামান বেটা নমাজি আছে ইলা আসুন না কিছু পয়সা বল এখানে দা মসজিদের মেসা বেদিন হেং কইতা ইয়া আল্লাহ সলকুমালির ফু আব্দুল সত্তার এই মসজিদও কিলার ও আব্দুল সত্তার আইসেও তার বিয়াও খান হারি ফুরা উঠ এর লাগি ই নমাজ রিয়া হয়। এর লাগি রিয়া মুক্ত জিন্দেগি গঠন করেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে রিয়াকার যত মানুষ সকল থাকবারে ভাই, এরারে আল্লাহ ঠেঙ্গুন উফরে দিয়া মাথা গুণ তুলে দিয়া আল্লাহ জাহান্নামের রোড দি বাইরেইতে বাইরেইতে জাহান্নাম দিবা। সাহাবায়ে কেরাম আরবন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, রিয়া কাহাকে বলে? বিশ্ব নবী বলেন, যত মানুষ দেখাইবার লাগে আমল করবায়, মানুষ দুনিয়ার মানুষ খুশ করবার লাগে আমল করবায়, এতে সাদাকাত হোক যেতে নামাজ হোক না কেন, দুনিয়ার যে কোনো ইবাদত মানুষ খুশ করবার লাগে যদি করিয়া হয়, আল্লাহ এর বিনিময়ে দুনিয়ার তোমার কিচ্ছু দিত নাই, মগর কিয়ামতের দিন রিয়া গুনার কারণে আল্লাহ তোমার উন্দা করে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। বহুত বেটাই না সই, বহুত বেটাই না সই চান্দা দেন 200 ঠেলা হগুরে হগুর বা ঠিক করিয়া হে 10,000 দে, ইগে 20 দিলে হে 50 ঠিক বলা হয় না। আমরা মাঝে মাঝে বাচ্চি দৌড়া হয়ে যায় লাগি শরীয়ত বাচ্চি দৌড়াও হারাম। আমরা মাঝে মাঝে দোয়া খেলাইতে সময় মার্বেল খেয়ে কুয়া বা অন্যান্য খেলাই না আপনারা মাঝে মাঝে বাচ্চি দৌড়াই, তুমি দিতিলে অত টেকার আমি দিতিলে হয় না, এগুলো শরীয়ত হালাল না, চূড়ান্ত পর্যায়ে হারাম। আমরা জেলা বাইরা ট্রাইবেল এরিয়ার যারা যুব সমাজ তাকে এর মাঝে কিছু বাইয়ে না সইন, এটা হঠাৎ গিয়া তীর খালাই জুয়া খালাই তীর খালাই না ট্রাইবেল এরিয়ার যারা তাকে বেশিরভাগ। আর ইদানিং তো বরাক এখন 19 খালি জুয়া খেলা। বহুত মুসলমানের বাচ্চা বাইসা বকল দেখলাম খালি এডভাইস দিতরা মাইক লাগাইয়া গাড়ির সুঙ্গা লাগাইয়া এল্টো গাড়ি দিয়ে খাই টিকিট বেশি 10,000 টাকা। আমার মনে হয় ই এলাকার যতটা নাই সেটা মুসলমানের ইমান আলা মানুষ আসলাম না, ইতারা খাই সূত্রার ডাল দিয়া সে বাজারও কেনবাস আসলাম, ও বাজারও খাই সূত্রার ডাল দিবালা হয়ে বেরিয়ে আস। আমরাও তো সাপোর্ট করি, আমরাও তো লইয়া কিমান নিয়ে 1,000 টাকা যদি এল্টো গাড়ি খান পাইলাই তো বেঠা হয়ে গেল। আমরাও নেশা, আর এই নেশা আমার সমাজ জমিন ধ্বংস। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতীয় হল, দুনিয়ার মানব সভ্যতা হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিন খানা বই করিয়ে যাও। কারণ আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে
জান্নাতের ভিতরে বানায়া একাকিত্ব লাইন আমার জান্নাতের ভিতরে দিয়া দিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সর্বপ্রথম আমি আল্লাহ একজন মানুষ বানাইলাম, তার নাম ইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম। তারে সুন্দর করে মাটি দ্বারা বানায়া মুখমণ্ডল খান আমি আল্লাহ আমার কুদরতের ডান হাত দিয়া বানাইয়া দিয়া জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা দিলাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার মুস্তফা আমার বুজুর্গ হন মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহ তাআলার ডরাও। আমি আল্লাহ তাআলার জমিন খানা তোমরা ভয় করিয়া যাও। আমি আল্লাহ তাআলার এমন ভাবে ডরাও, তোমাদের অন্তরের ভিতরে এমন ভাবে তাকওয়া পয়দা করো যেহেতু তখন ডরাইলে আমি আল্লাহ তাআলার প্রতি হক কাছে রেওয়াই। ও পর্যন্ত তোমরা আমি আল্লাহ তাআলার জমিন খানা ডরাও। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা এমন একজন আদম সন্তান জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের ভিতরে বানাইয়া আমি আল্লাহ বিশ্রামের জায়গা করিয়া দিলাম, একাকিত্ব দিন থেকে ওখান দিয়া দিলাম। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া আমি আল্লাহ রেড লাট দিয়া দিলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, জান্নাতের ভিতরে যতক্ষণ ফ্যাসিলিটি দেওয়ার আমি আল্লাহ তোমারে দিয়া দিমু, মগর জান্নাত থাকি বারো এই গাছর তলে তুমি যাইও না, এই গাছর ফল তুমি ভক্ষণ করিও না, অথবা তুমি আমার হুকুম অমান্য করি হইবা। নাউযুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম একাকিত্ব জীবন যাপন করলেন, সিঙ্গেল লাইফ নিয়ে জান্নাতের ভিতরে ছিলেন। এতদিন পর্যন্ত একাকিত্ব জীবন যাপন করিয়া গেলা। শয়তান মরদুদে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে হাজারো বেরাসরা করার চেষ্টা করার পরেও হযরত আদম রে জান্নাত থেকে বার করতে পারে নাই। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইটের সবচাইতে দুর্বল হাড্ডি, সবচাইতে তেড়া হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি থাকিয়া তোমাদের মা এবং তোমাদের দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলাম। আর সৃষ্টি করিয়া দুই দণ্ডে জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা দিলাম। হযরতে আদম আর হাওয়ার লগে আমি আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের ভিতরে দুই দণ্ডে স্বামী স্ত্রী বন্ধনে আবদ্ধ করিয়া দিলাম। ফেরেশতা আখলার মাধ্যমে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দুই দণ্ডে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। আবার দুই দণ্ডে জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা করিয়া দিয়া আমি আল্লাহ কইয়া দিলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, ও গাছর নিচে তুমি তাই যাইও না, গাছর ফল ভক্ষণ করিও না, অথবা তুমি তাই আমার হুকুম মান্য খালি হইবাই। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া যতদিন পর্যন্ত শয়তানে বেরাসরা করার সুযোগ হয় নাই ততদিন পর্যন্ত হযরতে আদম আর হাওয়া জান্নাতের ভিতরে ছিল রে ভাই। আর যেই দিন শয়তানে বেরাসরা করিয়া হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের কেন্দুম গাছর ফল খাওয়াইল, আল্লাহ গুসা করিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে শ্রীলঙ্কার এক জায়গার মধ্যে ফালাইয়া দিলা। আর আমাদের দাদি এবং মা হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ দিদার জমিনের মধ্যে নিক্ষেপ করিয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বানাইয়া দুনিয়ার যে জঙ্গল খানো আসলা রে ভাই,
ভারতের দক্ষিণ অংশ আসলো শ্রীলঙ্কা ও জায়গার মধ্যে বড় তোমার হাউটা খাইয়া খান্দা খাটি খরচ জঙ্গলের মখলুকাত হলে মিটিং করিয়া কইলা যাও চাই এমন এক অদ্ভুত আল্লাহর মখলুক দেখিয়া এনারে দেখতে তো মানুষের মতো দেখা যায় এই বড় তোমার খান্না খাটি খতরা এনারে জঙ্গল থাকি যে কোনো লাইনে খাদানি লাগবো ও সারা মখলুকাতে মিটিং করিয়া এমন একটা প্রাণীর ও জায়গার থাকি বিদায় দিয়া দিলা কুকুর নামক জঙ্গলিয়া কুকুর নামক জন্তুরে রে ভাই সারা মখলুকাতে কইলা কুকুর তুমি যাও ও আদম সন্তানের খান্না দেখে আমরা সহ্য করতে পারি আর না ওখান থাকি তুমি যাও ও আদম সন্তানকে জঙ্গল থেকে খাতাইয়া দিয়াও কুকুর নামক জানোয়ার যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খানো গেলা আল্লাহ রে ডেলার দিয়া বলো ও আদম আলাইহিস সালাম আমি আল্লাহ তোমার জঙ্গলের ভিতরে ছাড়িয়া দিলাম আমি আল্লাহর রহমতের নাগালের বাইরে তোমারে ছাড়িয়া দেই নাই কুকুর নামক একটা জানোয়ার তোমার সামনে আইব খাদাইয়া দিবার লাগিয়া তুমি কোনো টেনশন করিও না তুমি কোনো ভয় করিও না ও কুকুরডে তোমার তাবে বানাইয়া দিমু সুবহানাল্লাহ কুকুরে গিয়া তার জবান দিয়া গাও গাও শব্দ না করিয়া আদম আলাইহিস সালামের সামনে খানো গিয়া মাথা নত করিয়া দারখানো বই রইল রওয়াই আবার জঙ্গলের সমস্ত মখলুকাতে মিটিং করলাম যাও সেন একজন আদম সন্তানে বড় জবর খান্না খাটি করে এনারে খাদাইবার লাগি কুকুর নামক জানোয়ার ডে ফাটাইয়া দিলাম মগর কুকুর তো এখন পর্যন্ত ঘুরিয়া আইল না তোমার তান্ডে 2 নম্বরে হইয়া দিয়ার যাও সেন মখলুকর খবর লইয়াও চাই কোন কারণে তাই জঙ্গলের ভিতরে তো খান্দন খান্দিতরা সর্বপ্রথম আল্লাহ এমন একটা মখলুকাত ফাটাইয়া দিলাম যে মখলুকর নাম ইয়া থাকলো মৌমাছি যে মৌ খাইবার লাগে দুনিয়ার মানব জাতি ফাকল দেওয়াই ও মৌমাছি নামক মখলুক হযরতে আদমের খবর লওয়ার লাগি সামনে গেলা ইয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে খান্দন গুলা দেখে জিকার হলো আল্লাহর গোলাম এই জঙ্গলের ভিতরে তুমি এত কোন কারণে খান্দন খান্দনা তোমার খান্দা দেখি আমরা সহ্য করতে পারি আর না হযরতে আদম আলাইহিস সালাম ফরমান আল্লাহর মখলুক আমার কাছে তুমি যখন আমার বাড়ি খানো খবর লওয়া তুমি আইছো তুমি হইলা আমার মেহমান আমি হইলাম তোমার মেজবান কিন্তু আমার কাছে কোনো কিচ্ছু নাই তোমার মেহমানদারি করতাম ও এখান ভাতটা তোমারে দিয়া ও ভাতটা খান্তা দিয়া তুমি নাস্তা করিয়া আমার সামনে থাকি বিদায় হইয়া যাও সুবহানাল্লাহ ও হযরতে আদমে সর্বপ্রথম নাস্তা করাইছিলাম মৌমাছি নামক জানোয়ার ডে মৌমাছি নামক মখলুক রে পাত্তা খাওয়ার লগে লগে আল্লাহ এমন এক নিয়ামত দরাইয়া দিল মৌমাছি রে আজ মৌ খাইবার লাগি দুনিয়ার মানুষ ভাগল মৌমাছি আল্লাহ এমন এক ক্যাপাসিটি দিলা এক গিয়ারে 900 মাইল দিতে পারবো এক গিয়ারে আবার অন্তা কি বেগ গিয়ারে 900 মাইল আইতে পারবো ঘুরি আইতে পারবো মাইল কোনো জায়গায় বেড়া লাগতো না রাস্তা ভাউরিত না সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আমরা বেড়া লাগে না আমরা কত জায়গাত গিয়া বেড়া লাগি যায় কিন্তু মৌমাছির আল্লাহ ক্যাপাসিটি দিলাইছে যা ও তোর মেশিন চালু করিয়া তখন গুনগুন ডাকিতে যাইবে আবার ঘুরিয়াও রাস্তায় আইতে আর অসুবিধা হচ্ছে 2 নম্বরে গেলা হরিণী যাওয়ার লগে লগে হযরতে আদম আলাইহিস সালামের খান্দন দেখিয়া যখন নিজের দুঃখ লাগলো ও খবর লইলা রে বা আদম সন্তান কোন কারণে জঙ্গলের ভিতরে তুমি এত খান্দরা হযরতে আদমে তার দুঃখ খান্তা প্রকাশ করার বাদে হযরতে আদমে ফরমানো আল্লাহর মখলুক তুমি আমার বাড়ির মেহমান কিন্তু এই জায়গার মধ্যে তোমার মেহমানদারি করতাম ইলা কোনো ক্যাপাসিটি আমার কাছে নাই ঘরে খান ফাত্তা তোমারে দিয়া দিয়ার ওখান দিয়া তুমি নাস্তা করিলাম সুবহানাল্লাহ ও হযরত হরিণী হযরতে আদমের আত্মা কি ফাত্তা খাত্তা খাওয়ার কারণে আল্লাহ হরিণীর নাভির মধ্যে ধরাইয়া দিলাইলা দুনিয়ার সবচাইতে দামি নিয়ামত কস্তরি সুবহানাল্লাহ কস্তরি কথা তা না আমরা বাজারে যদি ভাত বিক্রি উপরে গ্লাস লাগাই ভিতরে গুড় কত খান পাওয়া যায় না হ্যাঁ গুড় কত খান ভিতরে দেখা যায় না 50 টাকা 30 টাকা 20 টাকা অনুব্রত লাগাইতে মানুষ জয়রাম সাবনুল্লাহ খান এই কস্তরি নেই তো নামে কস্তরি খাইতা এ তো স্লাইড আমার পেপসি আপনারা খাইন না নি আমার জুস খাইন না নি অরিজিনাল কিন্তু আমার রসটা খাই না তো খালি গন খাতা হুঙ্কাই না রে ও জাস্ট খালি গন হুঙ্কাইয়া দেওয়া আর তো মাত পাখি সারা পাওয়া ধরি জিনিসের রস দিয়া তো বাংলাদেশ প্রাণ কোম্পানিতে আমি হামাইলাম বিয়ানি বাজার ওসাইটে সারিয়া গিয়া কোনো তারা বিশ্ব রোড আমরা ন্যাশনাল হাই রোড হই তারা বিশ্ব রোড হই
ও রোডের দ্বারা ইন্ডাস্ট্রি ধামাইয়া গেত অবস্থা দেখে ফেলেন হায় রে হায় মানুষ অত খায় অত মানুষের প্রাণ কোম্পানির মাল হইয়া খায় কিন্তু প্রাণ কোম্পানির মাল তো শরীয়ত তো আমরা লাগে হালাল না প্রাণ কোম্পানির মাল মুসলমানে খাওয়া যাইতো না তবে এখানে হুজুরি তো মুসলমানে বানাইছে জি না প্রাণ কোম্পানির মালর দেন মেইন মালিক এই কোম্পানির ইন্ডাস্ট্রির মূল মালিক হইলা কাদিয়ানি আর কাদিয়ানি হইয়া থাকলা মিথ্যা নবুয়তের দাবিদার যাহাদেরকে ইসলাম ধর্মাবলম্বীরা কাফির বলিয়া সম্বোধন করে আর কাদিয়ানির ফ্যাক্টরি থেকে যা মুনাফা হয় RFL মাল মেলামাই বিভিন্ন বিস্কুট চিপস যেগুলা খাওয়া হয় এই প্রোডাক্টগুলোর থেকে যে মুনাফা ফায়দা হয় এই টেকাগুলা যায় সিরিয়া ইরান ফিলিস্তিন ইরাক এই সমস্ত মুসলমান হল মারবার লাগিয়া ও টেকাগুলা খরচ করা হয় কথাগুলা ক্লিয়ার হয়েছে না ভেজাল আছে হ্যাঁ বুঝেন নাই আঙ্গুর কথা কি বুঝেন নাই এর লাগিয়া না খাওয়ার চেষ্টা করবা প্রাণ কোম্পানির মাল গিয়া ভাইলা বালা ক্রিম লাগাইল বিস্কুট হ্যাঁ আর তোমার রামডালার তথ্যা তো মান্না গেরা থেকে খারায় আর কত স্বাদ কিছু বুঝে খাইবা প্রাণ কোম্পানির মাল খাইতে কিছু বুঝে খাইবা ভাগল ইয়া খাইও না বাড়িতে নিয়া ফাইলা লেসু হারিয়ে নেবো এখন তো আরো সে আনতি আগে তো লেসুর ভানিও খাইতো লেসুর ভিতরে শাখা ওখানে হারাইয়া দিলাইছে আনারসের শাখা যে পানি শাখা ও লেসুর ভিতরে ও শাখা একই কোনো স্বাদ নেই গিয়ে হয়ে লেসুর টুকরা হইলাম খাম পার 30 টাকা দিলে যে তোমার তোমার শাখার টুকরা হারাইয়া দিয়া হ্যাঁ লেগে বুঝে খাইবা আমরা যে ড্রিঙ্কগুলা খাই ড্রিঙ্কে তো আমরা ক্ষতি হয় আমরা হার্ট প্রবলেম হয় লিভার নষ্ট হয়ে যায় আমরা তো ঠান্ডা ইয়ে আর বিশেষ করিয়া যুবকগুলোর খাওয়া যদি দেখায় বাইকও বাইয়া খেছে বইয়া হবে চলতি বাইকও বাইয়া খেছে বইয়া জুস থা লাগি কত গিয়া বাইক করতে হামাইয়া মনে আল্লাহ হেফাজত করো ওই বরাক করে মনে হয় এই বছর খালি অ্যাক্সিডেন্টে মনে হয় 1000 মানুষ হচ্ছে অ্যাক্সিডেন্ট আসা না নি ভাই কিছু বাইক কান চালাইতে একটু হুশে চালাইও বুধবা তো ওদের থানায় শরীর তো নতুন এনার্জি ধরছে তো এটা হাই প্রেশার হয়ে গেছে 120 হয়ে গেছে গিয়া লন না আর এই রক্তে খালি ভাত করে খালি তুলে খালি ফেটটা খালি খায় আর যে সময় ধাক্কা মারো গিয়া হোক 4 চাকার থলে এত কিন্তু নাহারি উঠে লাগি বুঝে চালাইবা টাউন বন্দর গাড়ি আমরা আমার উঠো বাইকার হল অবস্থা আর এখন আরো হইতে পারে টমটমা লাই ইগুন তোর তো হায়া নাই বুঝেছে হাসান আলী দেখি বাইক চালাইতে কিছু কমে চালাইও ভাই এনার্জি বেশ হয়েছে নবী যখন বিয়া করতে হয় এনার্জি ডাউন অটোমেটিক ডাউন বিয়া করতে পারো না রোজা রাখলে ওইটা এটা ডাউন হয়ে যায় এটা তার কিছু চলাচল করতো না বেশ শরীর রোজা রাখি ইয়াও রে মুরাদ তাকিয়া দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ আমরা এরা সুন্দরে করে জন্ম দিছিলাম ওলা গরো খানো না মধ্যে কুয়া আর যদি তুমি মৌতর বেশ কুয়া মাত্রা খেতে আল্লাহর কাছে খান দিও আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা অথবা মক্কাতুল মুকাররমাত নিয়ে আমরা মুখ খান্তা দিও কিয়ামত দিন আর কি পারি না পারি নবী হল লগে সাহাবী হল লগে হতো কিয়ামত দিন মক্কার জমিন থেকে উঠতাম পারি ইন্দে হতো দাইকে খালি খান দিয়া বেমরাইয়া দ্বারা খালি ঘুরিয়া দিতে হয় হতো বেমরা দিছে হ্যাঁ দোয়া করিয়া দেখুয়া সারা আল্লাহ আমার সহি সালামতে ঘুরে যান তুই কেন হইতে হয় ওখান ভোগ করে আল্লাহর কাছে দোয়া করিয়া দেই না আপনারা আল্লাহ হজর সমস্ত হুকুম আহকাম গুলা সহি সালামতে আমাদেরকে দিয়া দেয় ফলাইত এলাকে হুজ্জাজিরে কেরাম গুলো হজর যাইতে সময় খান্দাঘাটি বেশ করেন এখানে ও বেশ খানবেন বাড়িতে দিয়ে ঘুরিয়া আইতা করি না উদ্দেশ্য দেখা জানি আল্লাহ আল্লাহ রসুলকে খুশ করতাম আর হন গিয়া আল্লাহরে রাজি খুশ করার বাদে যদি আল্লাহ মত দিলে তো আলহামদুলিল্লাহ মক্কার বিভিন্ন মোল্লায় দামি জায়গাত মোল্লায় দুনিয়ার সবচেয়ে আল্লাহ এখন ওয়াহাদাল বালাদিল আমিন দুনিয়ার সবচেয়ে ফজিলতপূর্ণ শহর হলো মক্কাতুল মুকাররমা সুবহানাল্লাহ খানা সুবহানাল্লাহ দুনিয়ার সবচেয়ে ফজিলতপূর্ণ ইজ্জতি সম্মানী জায়গা মক্কাতুল মুকাররমা অর্থাৎ এখানে দুনিয়ার সবচেয়ে কিবলা ওখান তোনো থোয়া খানায় কাবা থোয়া ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ওটা আলমর বাক্কা দেখান মক্কাতুল মুকাররমা ওখান তোনো থোয়া এগুলো যাইতে কিছু মায়া করিয়া যাইবা খান দিয়া দেখো অসুবিধা নাই
কিন্তু মরার চিন্তা দুনিয়াত ইনো ইয়া করবা না আল্লাহন নিয়াও দি মাফ দিও দি মুদ দিলা তো আলহামদুলিল্লাহ এই হযরত উমর ইবনে খাত্তাবে দোয়া করতা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউত ফি বালাদ নবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহ আমারে যদি মৃত্যু দেও আপনি তে আপনার কাছে দোয়া করিয়া সম্মানিত মৃত্যুগান আমারে দিবা শাহাদাতের রাস্তা যে রাস্তাত গেলে আমি মৃত্যুবরণ করব আর মৌতি গইব আমার শহীদি দরজা ও হালত মৌত খান দিও আর যদি আপনি আমার মৌত দেন তে মদিনাতুল মুনাওয়ারা যে মদিনাতুল মুনাওয়ারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ আছেন ওখানে আপনি আমার মৃত্যু দিবা হোক সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ লাগি বালা জিনিস দোয়া করি আল্লাহর কাছে নিয়ত তাকে জানি আখিরাত পাইবা সদকা করলে আখিরাত উদ্দেশ্য তাকে জানি মুখ্য উদ্দেশ্য তো সারা তাকে একটা বিপদ আপদ থেকে দূর হইতা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা রব্বুল ইজ্জতুল জালাল বলেন হযরত আদম আর হাওয়ারে আমি আল্লাহ দুনিয়ার দুই জায়গার মধ্যে ফালাইয়া দিলাম এরপরে দুইজনে খান্দিতে গিয়া আরাফাতের ময়দানে দুইজন যখন পরিচিত হইলা ও জায়গার মধ্যে পরিচিত হওয়ার লগে লগে হযরতে আদম আর হাওয়ায় আল্লাহর কুদরতের কদম আরাফাতের ময়দানে দুই রাকাত সালাত আদায় করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করলা আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওয়াইফ রে যখন আরাফাতের ময়দানে গিয়া পাইলা অর্থাৎ আপনার আমার মা এবং দাদিরে ভাইয়া ও দুইজনে এখান হইয়া খান্দিতে শুকরিয়া তান দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করলা আল্লাহ হৌদিন তান্তানোর রাজি হইছেন সুবহানাল্লাহ এর বাদে দুইজনে সংসার শুরু করলা ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ সংসারিক লাইফ দিয়া দিলাম জিন্দেগি দিয়া দিলা আপনার জিন্দেগি ওখানে খাটানো শুরু করলা কিতাবের মধ্যে লেখা রে ভাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে বাঁচিছেন 40 দিন কমে 1000 বছর সুবহানাল্লাহ লম্বা হায়াত পাইলা হযরতে আদমে 40 দিন কমে 1000 বছর বাঁচিছেন এই জমিনে ওলা মানুষ ওলা লম্বা হায়াত আসলো মানুষ লম্বা আসলা এখন কোন মানুষ তো 4 ফুট 5 ফুট 6 ফুটের উপরে মনে হয় নাই না আছে 6 ফুটের উপরে মানুষ আছে না হযরতে আদম কত লম্বা আস হ্যাঁ দেখে ফাও আল্লাহ দিছে না হায়াত তো লম্বা আস আমরা তো হায়াত 65 60 100 বছর পর্যন্ত জুরাজুর এখন 100 বছর যায় ঠেলিটুল আর না তো যায় ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গড় তাকিয়া প্রতিদিন এক জোড়া ছেলে এক জোড়া মেয়ে অর্থাৎ সকালে একজন ছেলে একজন মেয়ে বিকালবেলা একজন ছেলে একজন মেয়ে অথবা ডেইলি এক জোড়া করিয়া জমিন সন্তান হল আগমন ঘটাইতা আর সকালবেলা যে ছেলে জমিনের মধ্যে আগমন করতা বিকালবেলা কুরমের লগে ও ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল হইল সুবহানাল্লাহ হযরত আদমের শরীয়ত হালাল আসলো সকালে যে হরুতা আইতা ছেলে বিকালে যে মেয়ে আইতা দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল আসলো যেহেতু এই জমানাত ইনসানের সংখ্যা বলতেই নাই দুইজন ব্যতীত আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুফাসসিরে কেরামগণ বলেন এই জমিনে যখন কোনো বেগানা নারী এই জমিনে যখন কোনো মেয়ে বালিকা জমিন হইব কোনো ছেলে যখন জমিনের মধ্যে বালিক হয়ে যাবা গিয়া যদি মেয়েটা তোমার লাগি বেগানা হয়ে যায় মেয়েটার লগে যদি ছেলেটাও জমিনে বেগানা হয়ে যায় একজন ছেলে আরেকজনের মেয়ের সামনে খানো যাওয়া গুনাহ কবিরা আসাদুল হারাম নাউযুবিল্লাহ একজন বেগানা পুরুষে একজন বেগানা নারীর লগে যদি গল্প করতে চাও একজন বেগানা নারী একজন বেগানা পুরুষের লগে যদি মার্কেটিং করতে চাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তুমি পুরুষে ও নারীর শরীয়ত সম্মত বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা যত সময় দিতে পারছো না অতদিন ই নারীর লগে চলাফেরা করা আসাদুল হারাম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লাগিয়া বেগানা পুরুষে বেগানা নারীর সামনে যাওয়া হারাম। ক্লাসমেটও কুয়া, সাসার করো বইনুক কুয়া, ফুফুর করো বইনুক কুয়া, মামুর করো বইনুক কুয়া,